ভর সন্ধে বিকট শব্দ, মালদার কালিয়াচকে কেঁপে উঠল গোটা বাড়ি। বিস্ফোরণে গুরুতর জখম আখিরুল ইসলামের পরিবারের 4 নাবালক সহ মোট 7 জন। কিভাবে ঘটলো এই ঘটনা জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমক লাহিড়ীর সঙ্গে। সমক, কি খবর রয়েছে? দেখো, মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকা, এই এলাকাতেই গতকাল সন্ধ্যেবেলা একটি বিস্ফোরণের ঘটনা ঘটে একটি বাড়িতে, এবং মোট 7 জন আহত হয়ে গেছে। তার মধ্যে 4 জন নাবালক রয়েছে। এই অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এরপর তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ, এবং পরিবারের দাবি সিলিন্ডার ব্লাস্ট করার ফলেই এই ঘটনা ঘটেছে। সিলিন্ডার ব্লাস্ট নয়, এর কিছু অন্য কিছু আছে, তার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। সুকন্যা। ধন্যবাদ সমক। সব্যসাচী দত্তের বিরুদ্ধে বারাসাত আদালতে 56 দিনের মধ্যে চার্জশিট পেশ। চার্জশিটে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। 8ই জুন বিধাননগরের ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সব্যসাচী দত্তকে। উদ্ধার হয় বিপুল সোনা। সম্পত্তি বাজেয়াপ্ত মামলায় সব্যসাচী দত্তের 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সব্যসাচী দত্তের বিরুদ্ধে বারাসাত আদালতে 56 দিনের মধ্যে চার্জশিট পেশ। কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলল না বিদেশ যাত্রার অনুমতি। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রায় 16টি মামলা আছে। নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বললে কি করবেন? এরপর মামলাই খারিজ করে দিল আদালত। এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। মিলল না বিদেশ যাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাই খারিজ করে দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে, তখন কি করবেন? পেলিয়ার কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। আইনজীবীদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন মূলত 3টি কারণে আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। প্রথমত, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ মাফিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমের মেডিকেল বোর্ডের সামনে হাজির হতে চান না। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে, ফলে সেই মামলায় অদূর ভবিষ্যতে তাকে ডেকে পাঠালে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে। এবং তৃতীয়ত, এর আগে কণ্ঠস্বর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নির্দেশকে অমান্য করার একটা অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে। বুধবার আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। তখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসএসকেএমে যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। তৃণমূলের খোকা বাবুর তার তো পয়সা কোনো অভাব নাই, সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। দেখুন, এইটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব? সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টালবাহানার প্রসঙ্গও বুধবার তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঝিলম করঞ্চাই ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি খারিজ হয়ে গেছে হাইকোর্টে। এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন মদন মিত্র। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করে বিদেশ যেতে চেয়েছিলেন। মদন মিত্রের দাবি ঘিরে চরমে চাপানুতোর। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে। হাইকোর্টের নির্দেশের পরও এসএসকেএমের চিকিৎসা করাতে যাননি। নির্দেশকে চ্যালেঞ্জ করে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এবার কলকাতা হাইকোর্টেও বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর এই আবহেই বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। আমাদের যে চিন্তাধারাটা ছিল যে আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো, ও চুপ করে শুনছিল, তো ওকে আমরা পুরো বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলল, তুমি একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে। কথা হচ্ছে পলিটিক্সের থেকে নিজেকে একটু সরিয়ে রাখা কিছুদিনের জন্য। তখন হঠাৎ বলল, তাহলে তুমি বলো যে ওদের এদিকে বলতে অপোজ না করতে আমার পিটিশনটা, আমাকে আমেরিকায় আমার যাওয়ার আছে, ছেড়ে দিক, আমি ট্রিটমেন্ট করাতে যাবো, তারপর তাড়াতাড়ি ফিরে আসবো। ও আমি যদি পলিটিক্স থেকে সরতে পারি কিছুদিনের জন্য, ওরা আমার ট্রিটমেন্ট করতে দেবে না কেন? সত্যি কি তাহলে বিদেশ যেতে মরিয়া হয়ে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির সঙ্গে সেটিং পর্যন্ত করতে রাজি ছিলেন তিনি? এই প্রসঙ্গে আরো চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্র। এটা ধরে নিয়েই বলছে, মানে উইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এটা ধরে নিয়েই বলছে দ্যাট উই ওয়ার সেন্ট বাই শুভেন্দু, মানে আমরা শুভেন্দুর লোক হয়ে গেছি, মানে আমাদের শুভেন্দু পাঠিয়েছে, মানে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। কুণাল ছিল, কুণাল পুরোটাই তো, আমি আর কেউ ছিল, নো থার্ড পার্টি, নো ফোর্থ পার্টি। তারপরে বলতে লাগলো যে পেন্ডিং মামলাগুলো তুলে দিক, আমার জামিনটা অপোজ করছে, এটা ছেড়ে দিক। এখানেই থামেননি মদন মিত্র, আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আপনি এবং কুণাল ঘোষ যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব শুনে উনি তো মানেননি। মানলে মানেননি নয়, আমাদের বলেছেন কথা বলে জানাবে। পরের দিন জিজ্ঞেস করেছেন কি হলো, বললো আমাদের শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল, যে শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাও ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে। তারপরের দিন আমাদের বললো কি হলো, বলেছিলাম না ওরা ছাড়বে না আমায়, ও আমার ট্রিটমেন্ট করাবার জন্য বিদেশ যেতে দেবে না। মদন মিত্রর দাবি ঘিরে রহস্য আরো ঘনীভূত হলো। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র অনেক আগে দেশ ছেড়েছেন। মাটি চুরি দুর্নীতি সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের কোনো খোঁজ মিলছে না। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। ওই যে একটা জিদে দাঁড়িয়ে গেল যে আমাকে বিদেশ যেতেই হবে, আমি যাবই। এখন দেখো, একটা তুমি লুকিয়ে ব্যাংকক হয়ে, নেপাল হয়ে, ভানুতুতু হয়ে তুমি জামাইকা পালিয়ে যেতে পারো। ভোটে ভরাডুবির পর একের পর এক মামলার চাপে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তার বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক কেলেঙ্কারিতে যিনি অভিযুক্ত, কেন্দ্রীয় এজেন্সি যাকে হন্যে হয়ে খুঁজছে, সেই বিনয় মিশ্র নাকি ভারতের গণ্ডি ছাড়িয়ে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে। আজও তাকে ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি, ধরা ছোঁয়ার বাইরে তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও উধাও, তাঁকেও খুঁজছে পুলিশ। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, তোলাবাজি, রিসর্ট দখল করে রাখা, মাটি চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। 13 জুন থেকে তাঁকে খুঁজছে পুলিশ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় মঙ্গলবার তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি, কিন্তু সুমিত রায়ের এখনো কোনো খোঁজ নেই। এই পরিস্থিতিতে বুধবার সুমিতের ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। গতকাল শালবনী থানার মামলায় সিআইডি তদন্তকারী আধিকারিকরা নিউ আলিপুরের এই বাড়িতে এসেই তল্লাশি অভিযান চালান। তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারা বাড়ির মধ্যে যান। বাড়ির বারান্দা এবং ছাদে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ আবার আমরা সুমিত্রার বাড়ির সামনে এসেছি। সুমিতবাবু বাড়িতে আছেন? সুমিতবাবু বাড়িতে আছেন? দুটো গেট সম্পূর্ণ বন্ধ, বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। পালিয়ে গেল কেন? তাড়াতাড়ি সবকিছু কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। যদি কেউ মনে করেন যে এটা এখান থেকে আমি ওই জায়গাটা বেস্ট ট্রিটমেন্টটা পাবো, যদি কেউ চেষ্টা করেন, তো সেই তার সঙ্গে হসপিটালের ব্র্যান্ড নেম দিয়ে, এবার আপনি বলুন সবকটা হসপিটাল প্রাইভেট বা সরকারি সবকটাই যদি সমান হয়, তাহলে মানুষ বেছে বেছে এটা না হলে ওটা না হলে সেটা, এটা জান কেন? আমাদের সরকার যথেষ্ট কঠিন স্ট্রং সরকার, কারণ মানুষ আমাদের এদের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং এদের যা দুর্নীতি আছে, যতক্ষণ না দুর্নীতি সামনে আসবে এদেরকে ভারত থেকে যেতে দেওয়া হবে না। অনেক আগেই দেশ ছেড়েছেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। মৈত্রকর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ সামনে এসেছে। সই জালিয়াতি থেকে ডিজে মামলা, সেবাশ্রয় নিয়ে শয়ে শয়ে অভিযোগ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চিকিৎসার কথা বলে বিদেশ যেতে চাইছেন। সই জালিয়াতি, ডিজে হুমকি, সেবাশ্রয় নিয়ে নানা চাঞ্চল্যকর দাবি, মাটি চুরি, আমফানে ক্ষতিপূরণের টাকা ৯/৬। ভোটে তৃণমূলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন আদালতের কাছে, কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? আপনি সেবাশ্রয় করছেন, এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে চিপ পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের। সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ জানান রাজীব সরকার নামে এই ব্যক্তি, যার জেরে 15ই জুলাই হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জানান রাজীব সরকার। 18ই জুলাই দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলে। 3টি জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ। ঠিক তারপরই এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ জানান রাজীব সরকার। এটা হুমকি, কারণ হচ্ছে উনি মানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কথাটা বলেছেন, আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ জানানো হয়। দেখা যাচ্ছে গাড়ির ভিতর রয়েছেন সাংসদ, আর বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। আর সেবাশ্রয় নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ দায়ের হয়েছে। আর এই আবহেই এবার বিদেশ যাত্রা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছিল, সেই জন্যই কি তিনি ওখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানেই চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন। দল ভেঙে খান খান, কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকট। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে আইনি ঝঞ্ঝাট সামলাবেন একদা তৃণমূলের নাম্বার 2? ঝিলাম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।